আরজিকর কাণ্ডে গতকালই শোকজ করা হয়েছে আদালতের তরফ থেকে সিবিআই কর্তাকে শোকজের পর চরম নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টকে কেন আগে জানানো হলো, নিম্ন আদালতকে কেন জানানো হলো না? সন্দীপের বিরুদ্ধে যে তদন্ত বা চার্জ ফ্রেমের যে নির্দেশ দিয়েছে, অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এমনিতেই কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে সিবিআইয়ের গাফিলতি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলে দিয়েছিলেন অভয়ার বাবা মা এবং জুনিয়র চিকিৎসকরা, গোটা রাজ্যের মানুষ। সিবিআই এতদিন ধরে কি তদন্ত করলো? যাকে ধরেছে, যাকে মেন অভিযুক্ত হিসাবে দেখাচ্ছে, তাকে তো ধরেছে রাজ্য পুলিশ তো ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে বড় সাফল্য দেখিয়েছে। তাহলে সিবিআই 5 মাস 6 মাস ধরে কি করলো? এদিকে সিবিআই চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেছেন। এই আরজিকর কাণ্ডে, খুন এবং ধর্ষণ কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছেন, যাদের জন্যই তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলি মেন অপরাধীরা এখনও দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনও ধরা যায়নি। সেই মেন অপরাধীদের যারা পালাতে সাহায্য করেছে, তাদেরকে বাঁচাতে যারা সাহায্য করেছে, সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এখনও পর্যন্ত চার্জশিট পেশ করতে পারলো না সিবিআই। আর এবার কিন্তু শেষ রক্ষা হবে না সিবিআইয়ের, এবার কিন্তু কড়া অ্যাকশন শুরু সিবিআইয়ের বিরুদ্ধে। সিবিআইকে শোকজের পর এবার সিবিআই ডিরেক্টরের কাছে দিল্লিতে গেল বিস্ফোরক চিঠি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিবিআই তদন্তে যে গাফিলতির অভিযোগ, সিবিআইয়ের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ কিন্তু যাচ্ছে এবার সিবিআই ডিরেক্টরেটের কাছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে এই চিঠি পাঠানো হচ্ছে। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ এবং রাজ্যে যে সমস্ত সিবিআই কর্তারাই আরজিকর কাণ্ডের তদন্তে রয়েছেন, তাদের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ এবার যাচ্ছে সিবিআই ডিরেক্টরের কাছে। তাতেই কিন্তু চরম ফ্যাসাদে রাজ্যের সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছিল। তারা তদন্ত ঠিকমতো করছে না, অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে, রাজ্যের সাথে হাত মিলিয়ে মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, এমন একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিলোত্তমার বাবা এবং মা। তবে এবার কিন্তু শেষ দেখেই চাললেন আরজিকর কাণ্ডে এবার নয়া মোড়। এবার কিন্তু কাঠগড়ায় সিবিআই। এবার সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ গেল একেবারে দিল্লির সদর দপ্তরে। সিবিআইয়ের বিরুদ্ধে আগেই বহুবার সরব হয়েছেন আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা। এবার তদন্তকারী টিমের বিরুদ্ধেই সিবিআই ডিরেক্টরেটের কাছে লিখিত অভিযোগ জানালেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি নিহতের পরিবারের সঙ্গে সোদপুর নাটাগড়ের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। তখন সুকান্তর হাতেই অভিযোগপত্র তুলে দেন তরুণী চিকিৎসকের বাবা। তিনি বলেন, সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ আছে সুকান্ত মজুমদারকে জানিয়েছি, যাতে উনি উপর মহলে অভিযোগ পৌঁছে দেন। সিবিআইয়ের তদন্তকারী টিমের বিরুদ্ধে এই সংক্রান্ত একটি অভিযোগপত্র তার মারফত সিবিআইয়ের ডিরেক্টরেটকে পাঠিয়েছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে পরিবারের অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তর বক্তব্য, পুলিশ ও সিবিআইয়ের একজন অফিসারের সম্পর্কে তদন্ত নিয়ে পরিবারের যে অসন্তোষ আছে সেটা আমাকে বলেছেন। আমরাও তদন্তে দু একজনের ভূমিকায় খুশি নই, সেটাও পরিবারকে জানিয়েছি। সিবিআইয়ের একজন তদন্তকারী অফিসারের সম্পর্কে আদালতের রায়েই বলা হয়েছে সিবিআই তদন্তে বাড়তি কিছু করেনি। কলকাতা পুলিশের তদন্ত কি ম্যাগনিফাইং গ্লাসের নিচে রেখে তদন্ত করেছে, এই বিষয়টিও আমাদের নজরে এসেছে। মোদিজির মন্ত্রিসভার সদস্য হিসাবে উপযুক্ত জায়গায় বিষয়গুলি পৌঁছে দেব। এদিনও প্রতিবেশী কাকু সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ তোলেন নিহতের বাবা। তিনি বলেন, ঘটনার দিনই প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় কলকাতা পুলিশের ডিসি নর্থকে আমাদের বাড়িতে নিয়ে এসে টাকার অফার করেছিলেন। একটা প্যাকেট দিতে চেয়েছিলেন, কি আছে জিজ্ঞাসা করাতে বলেছিলেন, টাকা আছে, আমাদের কাজে লাগবে। পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে ভয় দেখানোর মতো মারাত্মক অভিযোগ তুলে টাকা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির সংযোজন। যখন মেয়ের মৃতদেহ পাশে মা কাঁদছে, তখন প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় হাসতে হাসতে বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিলেন। তাই আমার মনে হয় এই নারকীয় ঘটনার পিছনে বৃহৎ ষড়যন্ত্র রয়েছে। চেস্ট মেডিসিনের অন্যান্য ডাক্তাররাও একসঙ্গে যুক্ত থাকতে পারেন। যদিও অভিযোগ সম্পর্কে প্রতিবেশী কাকু সঞ্জীব মুখোপাধ্যায়ের স্পষ্ট জবাব, নির্যাতিতার মা বাবা আমাকে নিয়ে 6 বার মন্তব্য বদলেছেন। আগে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা তারা বলুক, আর আমার যা বক্তব্য আগেই সেটা আদালত সিবিআইকে জানিয়েছি। আগামী দিনেও আদালত কি জানাবো। কোনো প্ররোচনায় পা দিয়ে সংবাদ মাধ্যমে মন্তব্য করব না।
হাইকোর্টে মামলা ফেরত আনতে এদিনই নিহতের পরিবারের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে। নিহত চিকিৎসকের বাবার আশা আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে মামলা হাইকোর্টে চলে আসবে। তার মধ্যেই কিন্তু এবার আরজি কর কাণ্ডে একেবারে নয়া মোড়। তদন্তকারী সংস্থা, তদন্তকারী টিম, সিবিআইয়ের যে বিশেষ টিম আরজি কর কাণ্ডের তদন্ত চালাচ্ছে এই দীর্ঘ প্রায় 6 মাস ধরে, সেই টিমের বিরুদ্ধেই কিন্তু এবার অভিযোগ, যে অভিযোগটা এতদিন ধরে তুলছিলেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা এবং মা, সেই অভিযোগপত্রই কিন্তু এবার যাচ্ছে দিল্লির সদর দপ্তরে। অর্থাৎ সিবিআইয়ের তদন্তকারী টিমে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন প্রত্যেকে নয়, 2-1জনের বিরুদ্ধে অভিযোগ। তাদের তদন্ত নিয়ে খুশি নন আরজি করে নিহত চিকিৎসকের পরিবার এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনিও বলেছেন আমরাও খুশি নই। অর্থাৎ সেই অফিসারের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাকে যাতে এই টিম থেকে বাদ দিয়ে অন্য কোনো দুঁদে জাঁতরেল অফিসারকে নিয়োগ করা হয় এই আরজি কর কাণ্ডের মামলায়, তার ব্যবস্থা যাতে করা হয় এবং তার বিরুদ্ধে যাতে কড়া স্টেপ নেওয়া হয়। তাই সিবিআইয়ের সদর দপ্তর একেবারে দিল্লিতে সিবিআইয়ের ডিরেক্টরেটের কাছে এই চিঠি, অভিযোগপত্র পৌঁছে দেওয়া হবে, এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে উঠছিল। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল ফের নতুন করে তদন্তের দাবিতে। তার পাশাপাশি সুপ্রিম কোর্টে ছুটেছিলেন আরও তদন্ত চাই, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হাইকোর্টে ফের মামলা দায়ের করতে নতুন করে। সেই মামলাও কিন্তু হতে চলেছে 2-1 দিনের মধ্যেই। আরজি করে নিহত চিকিৎসকের পরিবার তারা মামলা দায়ের করতে চলেছেন খুব শীঘ্রই নতুন করে। তার মাঝেই এবার সিবিআই ডিরেক্টরেটের বিরুদ্ধে, সিবিআই কর্তাদের বিরুদ্ধে সিবিআইয়ের সদর দপ্তর দিল্লিতে সিবিআই ডিরেক্টরেটের কাছে গেল বিস্ফোরক চিঠি। এই চিঠির পর এবার দিল্লি কি পদক্ষেপ নেয়? এবার কি দিল্লি হস্তক্ষেপ করবে এই আরজি কর কাণ্ডে? এবার কি নড়ে চড়ে বসবে সিবিআই আধিকারিকরা? দিল্লি থেকে কি কোনো বড় নির্দেশ আসবে? রাজ্য সরকার হাইকোর্টে ফাঁসির দাবি নিয়ে ছুটতেই সিবিআই রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে সিবিআইও ফাঁসির দাবি তুলে তারাও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলে। তার মধ্যেই সিবিআই নিজেদের যে বিরুদ্ধে অভিযোগ, নিজেদের যে গাফিলতি, সেটাকে কি আদৌ এড়াতে পারবে? তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে এই আরজি কর কাণ্ডে? সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দিল্লির সদর দপ্তরে জমা পড়লে দিল্লির সদর দপ্তর, সিবিআই ডিরেক্টরেট, সিবিআই ওই আধিকারিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।